ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ আমি সকাল সকাল কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি স্নান টান সেরে পুজো করতে। হ্যাঁ, বাবা ভোলেনাথের পুজো করব বলে। আর এবছরে 2024-এ শিবের পুজো পড়েছে 8ই মার্চ রাত 8টার পর থেকে 9ই মার্চ শনিবার বিকাল 5টা 43 মিনিট পর্যন্ত। আর যারা তো নির্জলা উপোস দেবে তারা তো আগের দিনে রাত্রে করেই নিয়েছে, 4 প্রহর ধরে বাবার মাথায় জল ঢেলেছে। আমি তো নির্জলা উপোস করি না, আমি তাই এইভাবেই বাড়িতে পুজোটা করি। আর এখন দেখতেই পাচ্ছ, প্রথমেই আমি গঙ্গা জল নিয়ে নিয়েছিলাম কুমণ্ডলাতে, তারপরে গ্লাসে করে ডাবের জল দিয়ে দিলাম, তারপরে দুধ দিয়ে দিলাম, তারপরে ঘি, মধু, সিদ্ধি, গেজা সব কিছু দিয়ে আমি এখন দুধ গঙ্গা জলটা রেডি করে ফেলেছি। আর এখন আমি বসে পড়েছি ফল কাটতে। বাবাকে প্রসাদ দিতে হবে, বাবার প্রসাদ করতে হবে, সেই জন্য আমি এখানে 3 রকম ফল নিয়েছি। শসা নিয়েছি, আপেল নিয়েছি আর বেদানা নিয়েছি। এগুলো এখন আমি কেটে ফেলবো। ভালো করে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি, ভালো করে এখন ছোট ছোট করে কেটে নিলাম। আর এখন আমি বাবাকে স্নান করাতে চলে এসেছি, আর স্নানটা করিয়েও দিয়েছি, আর প্রণাম করে নিলাম স্নান করিয়ে। আর আমাদের বাড়িতে 3টে শিবলিঙ্গ আছে, তাই আমি বাকি শিবলিঙ্গগুলোকেও এইভাবেই এই একই পদ্ধতিতে স্নান করিয়ে নেব। আর এখন আমার স্নান করানো হয়ে গিয়েছে, তাই আমি বাবাকে পৈতেটা পরিয়ে দিলাম। আর বাবাকে তো কলকে দিতেই হবে, তাই কলকেটাও দিয়ে দিলাম। আর এখন আমি আকন্দ ফুলের মালাটাও আস্তে আস্তে পরিয়ে দিলাম। আর এখন আমি চন্দনটা ঘষে নেবো একটু, বাবার কপালে তো চন্দনের তিলক কাটতেই হবে, তাই না? সেই জন্য। আর এখন আমি দেখো বাবাকে ভালো করে চন্দনের তিলক কেটে দিচ্ছি। আর এবার আমি বাবার কাছে ফুল নিবেদন করব। তার জন্য আমি একটা বেলপাতা নিয়েছি, একটা ধুত্র ফুল নিয়েছি, সাদা ধুত্র ফুল, আর একটা আকন্দ ফুল, আর একটা সাদা জবা, আর একটা ধুত্র ফল। এগুলো আমি বাবার কাছে অর্পণ করলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, বাবাকে কিন্তু বেল দিতে ভুলো না। বেলপাতা এগুলো বাবার সবথেকে প্রিয় জিনিস, এগুলো দিতে তোমরা ভুলো না। আর এখন আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ সুন্দর করে ফল সাজিয়ে তাতে মিষ্টি দিয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর খাবারের থালাতে একটা বেলপাতা আর একটা সাদা ফুল রেখেছি। আর এখন দেখো আমি প্রদীপটাও জ্বালিয়ে নিলাম, আর একটা মোমবাতি নিয়ে বাবার কাছে দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে ধূপ জ্বালিয়ে নেব, আর ধূপ দেখিয়ে আস্তে আস্তে বাবাকে আরতিটা করে নেব। আর তারপরেই আমি শঙ্খ বাজিয়ে বাবার পুজোটা সম্পন্ন করব আজকে। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আর আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির পাশে যে দক্ষিণ দুয়ারি ঠাকুরের মন্দিরটা রয়েছে সেই মন্দিরে। আর এই মন্দিরে শিব দুর্গার মূর্তি এনে প্রতি বছরই পুজো করা হয়, যেটা কাল রাত্রে পুজো করা হয়েছে। আর এটা হলো আমাদের দক্ষিণ দুয়ারি ঠাকুর। এখানে শিবলিঙ্গ রয়েছে, সেই জন্য আমি বাবার মাথায় জল ঢালতে এসেছি। আর এখন দেখো আমি বাবার মাথায় জল ঢেলে বাবাকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এখন ফুলের মালাটাও পরিয়ে দিচ্ছি। সাদা চন্দ্রমল্লিকা ফুলের বড় একটা মালা নিয়ে এসেছিলাম বাবাকে পরাবো বলে। আর এখন আমি আস্তে আস্তে আকন্দ ফুলের মালাটাও পরিয়ে দিলাম। বেলপাতা, ধুত্র ফুল, ধুত্র ফল, কলকে সব কিছুই দিয়ে দিচ্ছি। আর নন্দী মহারাজকেও একটু ফুল দিয়ে দিলাম। আর এখন আমি এবার পৈতেটা বাবাকে দিয়ে দেব। আর এখন আমি পৈতেটা বাবাকে দিয়ে দিলাম। আর এবার আমি মোমবাতি জ্বালাবো। মোমবাতিগুলো এখন তাই জ্বালিয়ে নিচ্ছি। আর এবার একটু ধূপ দেখিয়ে বাবার কাছে আরতি করে নেব। দেখতে পাচ্ছ বাবাকে সুন্দর করে ধূপ দেখিয়ে আরতি করে পুজো করে নিলাম। আর এখানে আমি এখন চলে এসেছি, এখানেও একটু ফুল দিয়ে দিলাম, আর একটু ধূপ দেখিয়ে আরতি করে প্রণাম করে নিলাম। আর দেখো কত সুন্দর লাগছে না বাবাকে আজকে, খুব সুন্দর লাগছে।
আর এখন আমি মন্দির থেকে বাড়ি চলে এসেছি, আর এসে আমি বাবার ফল প্রসাদ খেয়ে আর চন্দ্রমৃত্তিকা খেয়ে আমার উপোসটাকে ভেঙেছি। আর দুপুরের খাবারে আজকে তো ভাত খেতে নেই, যেহেতু বাবার উপোস করেছি, তাই আমি এরকম কুমড়ো আলু দিয়ে একটু ডালিয়া করে নিচ্ছি, আর করেছি সাথে বেগুন ভাজা। আর এখন দেখো আমার ডালিয়াটা হয়ে গিয়েছে, গরম গরম ধোঁয়া ওঠা ডালিয়া। কারা কারা ডালিয়া খেতে ভালোবাসো তারা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে, এরকম উপোস করলেই আমি রুটির বদলে এরকম ডালিয়াই খাই। আর এখন দেখো খাবারটা নিয়ে নিয়েছি, এবার আমি খেয়ে নেব। তো চলো তাহলে আজকের ব্লগটা থাকছে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।